হ্যালো ভিউয়ার্স, আজকে ডিসকাস করব সবথেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা প্রায় লেখার সময় পড়ার সময় ফেস করি। বিভিন্ন কোশ্চেন হয় এমসিকিউ টাইপের সমস্ত ক্লাসের জন্য, বিশেষ করে 11-12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেখানে লেখা ডিসকাস করা থাকে। কি না, আমরা শিখবো ফিগার অফ স্পিচ। এগুলো প্রায় নোট করা যায়, আমি লক্ষ্য করছি, বা ছেলেমেয়েরা কমেন্ট করে বলেছে, অনেকে বলছে যে এগুলোর ভিডিও বানাতে। তাদের উদ্দেশ্যে বলি, ভিডিওর দেখা পরিপূর্ণ দেখো, স্কিপ না করে অনেক কিছু বুঝতে পারবে। আজকে আলোচ্য বিষয় আমার থাকবে ফিগার অফ স্পিচ। দেখো ভিউয়ার্স, আজকে ডিসকাস করবো 4টে টপিক আমরা ডিসকাস করব। প্রায় এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো আছে, বিশেষ করে ক্লাস 11-এর যে ইংলিশ সিলেবাস রয়েছে সেখানে বিভিন্ন কবিতার যে ফিগার্স অফ স্পিচ আমরা দেখতে পাচ্ছি, সেই সময় 4টে ডিসকাস করবো। দেখো, একটা হচ্ছে সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন অ্যান্ড পার্সনিফিকেশন। এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখো পরিপূর্ণভাবে। দেখো, প্রথমে আমরা আসছে কি সিমিলি। সিমিলি মানে কি? উপমা। উপমা কি বোঝাচ্ছে? যেহেতু ফিগার অফ স্পিচ মানে হচ্ছে বাক্য অলঙ্কার, আমরা বাংলা গ্রামারে পড়েছি, বাংলা কবিতা পড়েছি, গল্পে পড়তে পারি। এবার দেখো, সেইখান থেকে আসছে সিমিলি। সিমিলি মানে কি? উপমা। কি বলছে? আ কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস। দুটি পৃথক বস্তুর মধ্যে কম্পারিজন, তুলনা, সেটা হচ্ছে কি না সিমিলি। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো, টিপিক্যালি ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অ্যাজ দেন। এই সমস্ত লাইক থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, বা দেন থাকতে পারে। এইগুলো খুব সিমিলি একটা ইম্পর্টেন্ট টপিক, তোমার কিন্তু মুখস্থ করতে হবে। যদি একবার স্কিপ করে গেছো কিছুই বুঝতে পারবে না। দেখো, তা কি বললাম? দুটি পৃথক বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা করা হবে। কি না, তারপর কি বলছে? মেনি কমন এক্সপ্রেশন আর সিমিলিস। এরকম কিছু কিছু জিনিস সিমিলি হতে পারে। যেমন কি কি ওয়ার্ড থাকতে পারে? দেখো, অ্যাজ কোয়াইট অ্যাজ মাউস, অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান অক্স। এবার তুমি দেখো, এখানে দেখো কি আছে? অ্যাজ। এখানেও আছে অ্যাজ। অ্যাজ এর মধ্যে রয়েছে। আরও এক্সাম্পল দেখো, সুবিধার্থে আমি আরও কিছু এক্সাম্পল লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। সেটা কি? দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এটা তোমরা ক্লাস 11-এর নিউ সিলেবাস পড়েছো, দ্য বেঙ্গল স্ল্যাশ। ওইটা ভিডিও, বেঙ্গল স্ল্যাশের ভিডিও বানিয়ে দিয়েছি আমি, সেখানে দেখতে পারো, দেখে নিতে পারো। সেখান থেকে নিয়ে আছে। দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। দুটো কিন্তু পৃথক থিংস, দুটোকে কম্পেয়ার করেছে। কি না, অ্যাজ দিয়ে। তাই যখনই দেখবে কোনো সেন্টেন্সে অ্যাজ, লাইক বা দেন থাকবে, সেটা কী হবে নিশ্চয়ই বলতে পারবে এটা সিমিলি বা উপমা। আরও দেখো, নেক্সট আরেকটা লাইন দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। এটা কবিতার লাইন। এখানে দেখো লাইক কথাটা রয়েছে। তা তোমরা বুঝতে পারছো যে এই সমস্ত ওয়ার্ড যখন থাকবে তখন এটা সিমিলি বা উপমা। এক কথা কি, দুটি পৃথক বস্তুর মধ্যে তুলনা করা হবে, সেটা হচ্ছে সিমিলি বা উপমা। দেখো, নেক্সট টপিক কি না, মেটাফোর। মেটাফোরটা আমরা জেনে নেবো যে মেটাফোরটা কি। মেটাফোর মানে হচ্ছে রূপক। দেখো এখানে কি বলছে, দেখো ভালো করে বুঝবে কিন্তু। অ্যান ইমাজিনেটিভ ওয়ে অফ ডিসক্রাইবিং সামথিং বাই রেফারিং টু সামথিং এলস। কোনো কিছু বর্ণনা করা, আরে অভেদ তুলনা করা বা বর্ণনা করা, বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন পারিপার্শ্বিক এটা জিনিস দিয়ে তুলনা করছে, কিন্তু অভেদ্য। কি হচ্ছে? কম্পেয়ার্স টু আনরিলেটেড থিংস typically by stating that one thing is another। তাহলে একটার সাথে আর একটা ডিফারেন্ট, কিন্তু তুলনা করছে। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো একটু পরে। দেখো, ইউজ টু ক্রিয়েট ভিভিড ইমাজারি, এক্সাগারেট এ ক্যারেক্টারিস্টিক অর অ্যাকশন অর এক্সপ্রেস এ কমপ্লেক্স আইডিয়া। এই সমস্ত যে একটা কমপ্লেক্স বা জটিল ধারণা, আইডিয়া, সম্বোধন, সেটা আমাদের ডিসকাস করেছে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কিন্তু রামধনু রাঙান্বিত চুড়িগুলো, বিভিন্ন ধরনের চুড়ি। তাহলে দেখো, বিভিন্ন ধরনের চুড়িটা কি হচ্ছে না, হয়তো চুড়িটা একটা থিংস, রং একটা থিংস, দুটো অভেদ্য জিনিস। তাহলে ক্যালকুলেট লাস্ট টোকেন্স অফ রেডিয়ান লাইফ। এভাবে জীবনকে কি একটা অত্যন্ত খুশি করে দেয়। রং বেরঙের চুড়িগুলো জীবনের দ্যুতিময় উজ্জ্বল আমাদেরকে খুশি করে দেয়। দুটো জিনিস আলাদা, কিন্তু কম্পেয়ার করছে, মিনিং করছে আলাদা। দেখো, তাহলে দুটো অভেদ্য জিনিস তুলনা করছে, কম্পেয়ার করছে। এটা হচ্ছে কি মেটাফোর। উদাহরণ দেখলে বুঝতে পারবে। জাস্ট ইমাজিনেটিভ পাওয়ার। তো কী জানলাম? দুটো জিনিসের মধ্যে অভেদ তুলনা করে কোনো কিছুর বর্ণনা করা। অভেদ তুলনা করে কোনো কিছুর বর্ণনা করার কাজ হচ্ছে মেটাফোর। আশা করি বুঝতে পেরেছ। দেখো, পরের টপিকটা অ্যালিটারেশন। এটা কি মানে হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাস কি বলছে? দেখো, অ্যালিটারেশন ইজ এ লিটারি টেকনিক আর ফিগার অফ স্পিচ ডিরাইভড করতে গেছে না ফ্রম ল্যাটিন ভাষা। একটা মিনিংয়ের মানে হচ্ছে লেটার্স অফ দ্য অ্যালফাবেট। লেটার্স অফ দ্য অ্যালফাবেট, বর্ণমালা যে অক্ষরগুলো বা শব্দগুলো। কি আছে দেখো, দ্য রিপিটেশন অফ ইউজুয়ালি ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডস।
বলছি একই শব্দের পুনরাবৃত্তি ঘটবে, একই শব্দের পুনরাবৃত্তি ঘটবে, যে কোনোভাবে সেটা একই রকম শব্দ আসবে, তা পুনরাবৃত্তি হবে, সেটা হচ্ছে অ্যালিটেশনের একটা কাজ। এক্সাম্পলে বুঝতে পারবে। এখানে দেখো হুজ আসছে হ্যান্ড, হ্যাভ, চেরিশড, হুজ, হ্যাজ। তাহলে এই যে লেটারগুলো বা অ্যালফাবেটগুলো দেখো পুনরাবৃত্তি হচ্ছে, এগুলো কি না একটা অ্যালিটেশনের একটা এক্সাম্পল। নেক্সট লাইন দেখো মিট, মেডেন্স, অ্যালফাবেটের পুনরাবৃত্তি হয়েছে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে। এগুলো হচ্ছে কি না একটা অ্যালিটেশনের এক্সাম্পল। তাই কি না অনুপ্রাস লেটার বা অ্যালফাবেটের যে লেটারগুলো সেগুলো পুনরাবৃত্তি ঘটা হচ্ছে অ্যালিটেশন। দেখো আমি আগে বলছি এখনও বলছি, এগুলো কিন্তু স্কিপ না করে বা এড়িয়ে না গিয়ে দেখো, সম্পূর্ণ অনেকটাই বুঝতে পারবে, অনেকটাই কাজে আসবে। যেহেতু প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, যে কোনো প্রশ্ন এমসিকিউ প্রশ্ন হয়, আমাদের খুব ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু এগুলো দেখো অনেকটা বুঝতে পারবে, অনেকটাই সাহায্য হবে তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার কাছে বড় পাওয়া, যেরকম রিপ্লাই করছো, রেসপন্স করছো, খুব ভালো লাগছে। দেখো পার্সনিফিকেশন, পার্সন মানে ব্যক্তিগত, যেটা বলা হয় ব্যক্তি। তাহলে পার্সনিফিকেশন মানে ব্যক্তিসত্তা বা ব্যক্তিসত্তা আরোপণ, মানে কোনো জিনিস বস্তুকে সেটা মানুষের মধ্যে তুলনা করা বা প্রকাশ করা। কি দেখো অ্যাট্রিবিউশন অফ এ পার্সোনাল কোয়ালিটিস, ব্যক্তিগত যে গুণ সেটা তুলনা করবে। আর কি দ্য রিপ্রেজেন্টেশন অফ আ থিং অর আইডিয়া অ্যাজ আ পার্সন অর বাই দ্য হিউম্যান ফর্ম, কোনো বস্তু বা কোনো বস্তুকে মানুষের মতো বা ব্যক্তিসত্তার মতো তুলনা করা। সে মানুষ হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, সেটা তুলনা করবে না মানুষের মতো বা ব্যক্তির মতো তুলনা করবে, সে যে কোনো বস্তু হতে পারে। তাহলে কী জানলাম না কোনো বস্তুকে ব্যক্তিরূপে তুলনা করা হচ্ছে পার্সনিফিকেশন। আর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। সাম আর ফ্লাস লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, এই লাইনটা রয়েছে এখানটা বুঝতে পারছো। তাহলে দেখো দ্য ফ্লাওয়ার্স ড্যান্স টু দ্য উইন্ড, মানে কি ফুলগুলো নাচছে বাতাসে। তাহলে এখানে দেখো একটা পার্সোনাল ব্যাপার ফেস করলাম, দেখলাম। দ্য সাম আর ফ্লাস লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, এটা দ্য বেঙ্গল একটা লাইন তোমরা পড়েছো বা সেখানে দেখেছো। আজকে ভিডিও এই পর্যন্ত দেখলাম। তাহলে আমরা সিমিলি জানলাম, মেটাফর জানলাম, পার্সনিফিকেশন জানলাম, অ্যান্ড আইটারেশন জানলাম। এইগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আমি চাই তোমরা বেশি করে দেখো, স্কিপ না করে পরিপূর্ণ দেখো, সবাইকে শেয়ার করো, কমেন্ট করো, আমাকে আরও বলো কীরকম ভিডিও লাগবে, আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। কিন্তু আর একটা কথা বলি, পরের দিন আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে, অনেকেই ডিসকাস করা আছে যে মেটাফরে একটা ফিগার অফ স্পিচ করালাম, মেটাফরে অনেক ভাগ আছে, সেটা আমরা পরবর্তী ভিডিও ডিসকাস করবো। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে, সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও।